আহত পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা গ্রহণ করলেন জেলা শাসক। উল্লেখ্য, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর জখম হয় মালদার হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামের বাসিন্দা গণেশ দাস নামে এক পরিযায়ী শ্রমিক। পূর্ণিয়ার একটি বেসরকারি নার্সিং হোমে তার চিকিৎসা চলছিল, কিন্তু নার্সিং হোমের বিল না মেটাতে পারায় বাড়ি ফিরতে পারছিলেন না গণেশ দাস। তাকে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্যের জন্য ঘুরছেন তার মা এবং শাশুড়ি। সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হয়। এরপরই অসহায় ওই পরিবারের পাশে দাঁড়াতে আহত শ্রমিককে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। নার্সিংহোমের প্রায় লক্ষাধিক টাকার বকেয়া বিল মিটিয়ে বৃহস্পতিবার বিকেলে গণেশ দাসকে পূর্ণিয়া থেকে অ্যাম্বুলেন্সে করে ফিরিয়ে আনা হয় তার পিপলার বাড়িতে। ছেলেকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বৃদ্ধা মা। জেলা শাসকের এই ভূমিকায় আপ্লুত শ্রমিক এবং তার পরিবার। আজকে বাড়িতে আসলাম। কি হয়েছিল আপনার? বাহির থেকে খেতে আসছিলাম 2 মাস পর বাড়িতে, তো আসার সময় এই রেলের মধ্যে দুর্ঘটনা হয়ে যায়। হরিশ্চন্দ্রপুর স্টেশনে, হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করে, তো ওখানে আবার ওখান থেকে ডিসচার্জ করে পাঠিয়ে দেয় মালদা হসপিটালে। মালদা হসপিটালে যাই, তো মালদা হসপিটালে যেও কিছু হয় না, তখন ওখান থেকে পূর্ণিয়া নিয়ে যায় আমাকে। পূর্ণিয়াতে যাই চিকিৎসা হয়, লেকিন খুব কষ্টে ওখানে করলাম। আর পয়সা কিছু আমরা দিলাম, আর 1.5 লাখ টাকার বিল হয়ে যায়, কিছু দিতে পারেনি। তো আমাকে ওখানে খুব কষ্টে ছিল, আটকে রেখেছিল। হ্যাঁ, বলছিল যে পেমেন্ট করুন তারপরে যান এখান থেকে। আচ্ছা, তারপরে কি হলো? তারপর থেকে মিডিয়া শাসন আর ডিএমসের মালদার উনি আমাদেরকে হেল্প করলেন, বাড়ি আজকে ফিরিয়ে দিলেন, ওনাকে ধন্যবাদ জানাই। ডিএমসের আমাদের যত বিল ছিল সব চুকালো। কত টাকা ছিল? 1.5 লাখ টাকা রকম ছিল। আচ্ছা, তো ওগুলা টুকিয়ে আজকে বাড়িতে নিয়ে আসলো। আর আমরা তো গরিব মানুষ, খেটে খুটে খাই। 2 মাস পর বাড়ি থেকে খেটে এসেছিলাম, তারপর থেকে আমাদেরকে ডিএমসের নিয়ে আসছে এখানে সব বিল পেমেন্ট করে। ডিএমসের না দাঁড়ালে পাশে ভগবানের রকম দাঁড়ালো আজকে আমাদের পাশে, এর জন্য আর ধন্যবাদ জানাচ্ছি। আর ভগবান বুঝি আমাদের জন্য ডিএমসেরকেই বুঝি করেছিলেন, এই জন্য আজকে বাড়ি ফিরতে পারলাম ডিএমসের জন্য।